আজ কম অনুভূত হচ্ছে দাবদাহের তীব্রতা, নগর জীবনে তাই কিছুটা স্বস্তি। আবহাওয়া অফিস বলছে গরম কমলেও তাপমাত্রার পারদ আজও বাড়তির দিকেই। তবে কাল থেকে সারা দেশের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর ৫ মে থেকে কম বেশি সারা দেশেই বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি নামবে। তাই স্বস্তিদায়ক আবহাওয়া পেতে আরও ৩ থেকে ৪ দিন অপেক্ষায় থাকতে হবে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। উত্তপ্ত নগরীকে পানি ছিটিয়ে শীতল করার চেষ্টা। কিছুক্ষণের জন্য স্বস্তি মিললেও অসহনীয় এই গরমে টিকে থাকা দায়। তাই শান্তির খোঁজে কেউ বা ভবনের ছায়ায় আশ্রয় নিচ্ছেন, কেউ বা গাছতলায়। আজ থেকে রাজধানীতে তাপপ্রবাহ কিছুটা কমার আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। তবে বাস্তবতা কি বলছে? কালকে থেকে আজকে অনেক বেশি, অনেক না, একটুও কমে নেই, বরঞ্চ আরো বেড়েছে। এভাবে দিন চলতে থাকে তাহলে মনে হয় যে আমাদের সামনের পরিস্থিতি অনেক খারাপ হয়ে দাঁড়াবে। না, আমার কাছে দিন দিন ভাবতেছেই গরমের মধ্যে আমি অসুস্থ হয়েছি। সত্যি বলতে কালকে ডিউটি করলাম, আজকে অসুস্থ। আগের স্যার বেশি লাগতেছে আজকের গরম, আমার কালকের স্যার বেশি লাগে আজকে ছায়া দাঁড়ায় আছে, এই জন্য কষ্ট তো অনেক। এক গ্যাস পানি লইয়া ঘুরি। অনেকে বলছেন আজ তাপমাত্রা কিছুটা কম অনুভূত হলেও কমেনি অস্বস্তি আর ভোগান্তি। বাইরে কম বাইরেছি, তো সকাল থেকে বাইরে না, প্রয়োজন থেকে বাইরেছি আর কি। গতকালকার চেয়ে তাপমাত্রা একটু কম, পানি টানি খাই, স্যালাইন মেলাইন খাই, অভিজ্ঞানী চালাই, সংসার চলালা করতে। আজকে কিছুটা কম মনে হচ্ছে, বাট বাতাসটা একটু মনে আছে, এই জন্য মনে হচ্ছে গরমটা একটু কম। কালকের থেকে অনেক কম। গরমে টিকে থাকার জন্য পানি খাইতেছি, স্যালাইন খাইতেছি, আপনার ওই যে গ্লুকোজ খাইতেছি। আবহাওয়া অফিস বলছে কাল থেকে তাপমাত্রা আরও কমবে। ২ থেকে ৪ তারিখ পর্যন্ত সারা দেশের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ৫ মে থেকে কম বেশি বৃষ্টি দেখবেন সারা দেশের মানুষ। তাপমাত্রা মূলত তখন থেকেই আরও সহনীয় হয়ে আসবে। আগামীকাল থেকে আগামী ৫ থেকে ৬ দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে। গরমের অনুভূতিটা থাকবে, কিন্তু আসলে তাপমাত্রা এভাবে ওঠার গত কয়েকদিন যাবৎ যে তাপমাত্রা উঠেছে সেই ধরনের তাপমাত্রা আমরা আশা করছি না। আগামীকাল থেকেও কিন্তু দেশের উত্তর পূর্ব এবং পূর্বের যে অঞ্চলগুলো, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে, সেই সাথে ঢাকা বিভাগের পূর্বের যে অঞ্চলগুলো আছে, এইসব অঞ্চলগুলো থেকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। গ্রীষ্মকাল হওয়ায় ভারী বৃষ্টির এক সপ্তাহ পর ফের অনুভূত হবে তীব্র গরম। তবে সে সময় হিটওয়েভ এতটাও তীব্র থাকবে না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।